এখন বাজে কিন্তু 11টা। আমরা কিন্তু এখনো মল রোড থেকে বেরোইনি, মল রোডেই আছি, কারণ গাড়ি এখনো আসেনি। আজকে একটু লেট করেই বেরোবো, কারণ মহাকাল মন্দিরে গেছিলাম, তোমরা দেখলে। এরপরে আমরা ভানু ভবন যাব, ভানু ভবনে গিয়ে গাড়ি ধরবো, গাড়ি ধরে তারপর সব স্পট ভিজিট করব। আর তার আগে ব্রেকফাস্ট করব এবার। আর এখন 11টার সময় মল রোডের চেহারাটা একটু দেখে নাও। মল রোড আপাতত এখন একটু ফাঁকা ফাঁকাই আছে, বেশি লোকজন নেই। বিকালের দিকে কিন্তু লোক পুরো একদম গমগম করে। এইখানে যা স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে ভানুভক্ত আঘারিয়া, নেপালি ন্যাশনাল পোয়েট, অথর অফ দ্য রামায়ণা, বর্ন 1814, ডায়েড 1868, ইনস্টলড 17 জুন 1949, রিইনস্টলড 13 জুলাই 1996 বাই নেপালি সাথিয়া সম্মেলন, দার্জিলিং। ইনার নামেই কিন্তু ভানু ভবন। এটা আমরা সব স্পট ঘুরে এসে যেখানে কারগুলো দাঁড় করায় ওখানেই কিন্তু ভানু ভবন আছে ডান দিকে, ওটাই হচ্ছে ভবনে হচ্ছে মেন স্পট, যেখানে সব গাড়ি পিক আপ আর ড্রপ করে। ইনার নামেই সেই ভবন। তো চলো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে ভানু ভবন মোড়েই যাব, গিয়ে গাড়ি ধরবো, গাড়ি ধরে তারপর ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর স্পট ভিজিট করব। আর এখানে সবাই বসে আছে, তো চলো। আমরা কিন্তু চলে এসেছি জু। আর ভানু ভবন থেকে জু কিন্তু বেশিক্ষণ না, আমরা 4 চাকায় আসলাম, খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট লাগলো। আর হেঁটে আসলে কত 15 মিনিট কি 20 মিনিট লাগবে। এটা অনেকটা খাড়াইতে আছে। বাঁদিকে যে রাস্তাগুলো নেমে যাচ্ছে ওগুলো নিচে চলে যাচ্ছে, আমরা কিন্তু যাব হচ্ছে ডান দিকে জু। আর এখানে দেখতেই পাচ্ছ কত লোকের লাইন আছে, এখানে টিকিট কাটার লাইন। এটা এখন দেখি জুতে কত টাকা টিকিট নেয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। লাইন কিন্তু এটা পুরো হচ্ছে জুয়েল লাইন। জুতে কিন্তু পার পার্সন 110 টাকা করে। আর 6 বছরের নিচে যদি হয় তাহলে পুরো ফ্রি, 6 বছরের উপরে যদি হয় তাহলে কিন্তু টাকা লাগবে। আর এখানে ক্যামেরা, ডিএসএলআর এইসবের জন্য 10 টাকা লাগবে, ফোনের জন্য কোনো চার্জ লাগবে না। আমরা কিন্তু ওই গেট দিয়ে, মেন যে গেট জুলজিক্যালের, ওখান দিয়ে ঢুকলাম। তারপর কিন্তু ভেতরে এরকম সব দোকান করা আছে। আর এই সামনে দিয়ে কিন্তু আমাদের যাওয়ার জায়গা। এখানেও ওইদিকেও জায়গা আছে, কিন্তু আগে এদিক দিয়ে যাব, এদিক দিয়ে ওপরে যাব, ওপরে ঘুরবো, তারপর নিচে নেমে এসে ওদিকে যাব। আর আরেকটা কথা বলার, এখানের যিনি গার্ডে ছিল তিনি কিন্তু খুবই ভালো। একজন এসে বলল আমাকে যে আমার 6টা টিকিট কেটে দাও না। ঠিক আছে, 6টা 12টা টিকিট কাটলাম, কিন্তু আমাদের এখানে 5 বছরের উপরে টাকা লাগে। আমাদের সাথে যে ছিল 5 বছরের উপরে ছিল। তো প্রথমে বলছিল হবে না, তারপর বললো ঠিক আছে চলে যাও, কোনো অসুবিধা নেই। তো না হলে আবার লাইনে দাঁড়িয়ে, অতটা লাইনে দাঁড়িয়ে আবার টিকিট কাটতে হতো। তো এইটা অনেক উনি সাহায্য করে দিল। এরকম যদি লোক থাকে সাহায্য করার, তাহলে খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু সামনে, ওরা সবাই হাঁটতে হাঁটতে আগে চলে গেছে, আমি কিন্তু পরে যাচ্ছি। আর এখানে যারা ফরেনার আছে তাদের জন্য কিন্তু 180 টাকা, যারা আমরা ইন্ডিয়ান আছি তাদের 110 টাকা, আর ক্যামেরার জন্য হচ্ছে 10 টাকা। আর প্রথমেই বলে দিই, দার্জিলিং জু ফেমাস হচ্ছে এঙ্গেজ অ্যানিমালস, তারপর লেপার্স, পান্ডার্স, গোরালস, মাউন্টেন গোট, সিমবেরিয়ান টাইগার্স অ্যান্ড ভেরি ভ্যারাইটিস এঙ্গেজমেন্ট বার্ডস। দার্জিলিং জু মোস্ট প্রবাবলি ভিজিট করে মানুষে অ্যানিম্যাল লাভার্স অ্যান্ড নেচার যারা ভালোবাসে, তারা এই জু কিন্তু ভিজিট করে। এই দার্জিলিং জু এর
ফেমাস অ্যানিমাল হচ্ছে বার্কিং ডিয়ার, ওয়াইল্ড বোর, হিমালয়ান ব্যাক বিয়ার, ইন্ডিয়ান লেপার্ড, জঙ্গল ক্যাট, মাঙ্কি, আসাম মাস্কিউ, হিমালয়ান ফ্লাইং স্কিউরেল। এগুলো হচ্ছে এখানকার ফেমাস অ্যানিমাল যেগুলো আমরা দেখতে চলেছি, ওদেরকেও শেয়ার করাবো। তো চলো। আমরা কিন্তু ওই নিচ দিয়েই ওপরে আসলাম, আর নিচে কিন্তু দেখতে পাচ্ছ এখন পুরো মেঘে ঢেকে গেছে। আর ডান দিকেও কিন্তু, এই দিকে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, পুরো গাছপালা মেঘে ঢেকে গেছে। সামনেও দেখো এত লোকজন, কিন্তু একটু হাতের সামনেই দেখা যাচ্ছে না কিছু, সব মেঘে ঢেকে গেছে। বাদিকে দেখো, ডান দিকে রোদ্দুর তো নেই, সব পুরো চারিদিক মেঘে ঢেকে গেছে। আমরা কিন্তু জু থেকে সব দেখে নিচে চলে এসেছি। ওপরে কিন্তু বেঙ্গল একটা মিউজিয়াম আছে, ওখানে অরিজিনাল সব বাঘের ছাল সব কিছু আছে টোটাল, কিন্তু ওখানে ভিডিও বা ফটো করা নিষেধ, তার জন্য আর করা হয়নি। কিন্তু লুকিয়ে চুরিয়ে একটা দুটো ফটো ভিডিও করা হয়ে গেছে, ওগুলো কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওর সাথে শেয়ার করে দেবো। আর এখন আমরা কিন্তু জু থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে লাঞ্চ করব, কারণ সকালের ব্রেকফাস্ট আজকে হয়নি। প্রথমে মহাকাল মন্দির, তারপর মল রোড, তারপর হচ্ছে জু, এই করতে করতেই আমাদের টাইম চলে গেছে। এখন বাজে দুপুর 1:30, আগে গিয়ে লাঞ্চ করব, তারপর আবার নেক্সট স্পট ভিজিট করব। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এইটা উপরে চলে গেল হচ্ছে হিমালয়ান জু। আমরা কিন্তু ওপর দিয়ে নিচে নামলাম। ভানু ভবন থেকে যখন আমরা গাড়িতে উঠেছিলাম 3-4 মিনিটের মধ্যে হিমালয়ান জু চলে এসছে। এবার ওখান দিয়ে আমাদের বলেছিল যে তোমরা নিচে নামবে না, এখানেই নেমে যাবে। আমরা বলেছিলাম না, এখানেই নেমে যাব। নিচে নামলে কি হতো, এই যে সোজা রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে সোজা অনেকটা দূরে গিয়ে গাড়ি পার্কিং করেছে, ওইখান দিয়ে হেঁটে এসে এই চড়াইটা চড়তে হতো, 3টে টার্নিং আছে। তার জন্য আমরা ওপরেই নেমে গেছি, ওপরেই নেমে সব ঘুরে ঘুরে একবারে নিচে নেমে চলে আসলাম। এবার নিচে নেমে চলে এসে এই অপোজিটেই সব রেস্টুরেন্ট আছে, আর আমরা আছি এখন রিভা ননভেজ রেস্টুরেন্ট। এইখানে খাবার দাবার খুবই ভালো, খাবারটা দেখাচ্ছি, আগে এগুলো দেখিনি। এই হচ্ছে রাস্তা, এইখান দিয়ে কোন জায়গায় যাবে জানি না, যদি গাড়ি যায় তো সব জানতে পারবো যে কোন দিকে যাচ্ছে, হয়তো রক গার্ডেন ফক গার্ডেন এইদিকে যাবে। যাই হোক, আর এইখানে হচ্ছে ট্রাফিক পুলিশ আছে। আর যদি আমরা এই নিচে নেমে চলে যেতাম, তাহলে কিন্তু এতটা আমাদের চড়াই চড়ে আবার নিচে নামতে হতো, মানে ডবল খাটনি। বয়স্ক বাচ্চাদের জন্য তো অনেক অসুবিধা। তার জন্য সব থেকে ভালো ভানু ভবন থেকে গাড়ি ধরে 3-4 মিনিট লাগবে জু থেকে, জুতে এসে নেমে যাও, নেমে গিয়ে বলো গাড়িওয়ালাকে যে নিচে পার্কিং করতে। আমরা একবারে ঘুরে লাঞ্চ করার থাকবে, লাঞ্চ করে তারপর গাড়িওয়ালাকে ফোন করলে গাড়িওয়ালা চলে আসবে, গাড়িতে ওঠো, তারপর নেক্সট ডেস্টিনেশনে যাও, সব থেকে সুবিধা। আর এইখানে খাবার, এখানে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে এইরকম ভাবে খাবার পরিবেশন করেছে, চিকেন থালি, এগ থালি। দিদি গ্লাস दीजिए ना। এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছে।
খাবার কিন্তু ভালোই আছে, কোনো অসুবিধা নেই। আগের দিন যেটা বলেছিলাম কালকের মতন না, আজকের খাবার খুবই ভালো, দেখতেই পাচ্ছ। আর রেটও মোটামুটি রেঞ্জের মধ্যে। রেট হচ্ছে চিকেন থালি 150, এগ থালি 120 আর ভেজ 100। তো চলো এখন আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ভিডিওতে ব্যাক করছি। আমাদের আজকের দুপুরের লাঞ্চ কমপ্লিট। আর লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি। এই রাস্তা দিয়ে আমাদের নিচে নামতে হবে, নিচে নেমে ওইখানেই গাড়ি উল্টো দিকে পার্কিং করা আছে, যে রাস্তাটা দেখিয়েছিলাম ওই রাস্তা দিয়ে ফোন করে দিয়েছি গাড়িকে, ওই রাস্তা দিয়ে সোজা গাড়ি চলে আসবে নিচে। আমরা যাচ্ছি এখন, একটুখানি হেঁটে নিচে যেতে হবে, ওখানে গিয়ে গাড়িতে উঠবো, উঠে তারপর নেক্সট ডেস্টিনেশন যাব। সোজা গিয়ে বাঁদিকে হচ্ছে জু চলে গেল, আর ডান দিকে হচ্ছে পার্কিং। পার্কিং এ ফোন করে দিয়েছি, পার্কিং থেকে গাড়ি সোজা আসবে, এসে এইখানে একটা এটিএম আছে, এটিএম এর সামনে দাঁড়াতে হবে। এটিএম এর সামনে দাঁড়ালেই গাড়ি আসবে, আর এখান থেকে গাড়িতে উঠে চলে যাবে। আমরা কিন্তু চলে এসেছি এখন টি গার্ডেন, যেটা জু থেকে 10-15 মিনিট আসলেই রাস্তার উপরেই পড়বে বাদিকে। আর এখানে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে চিত্রা বাজার। এখানে সব গাড়ি পার্কিং করার জায়গা আছে, এখানে সব গাড়ি পার্কিং করে তোমাদের যেতে হবে হচ্ছে টি গার্ডেন। এখানে 8 নম্বর স্টল দেখতে পাচ্ছ, এই 8 নম্বর স্টল দিকে লেফট সাইডে নিতে হবে, নিয়েই হচ্ছে টি গার্ডেন। আর ওরা সব চলে গেছে। এর ভেতরে হচ্ছে টি গার্ডেন। এইটা হচ্ছে কিন্তু পুরো টোটাল টি গার্ডেন। টি গার্ডেনের উপরে কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না, তাহলে দেখাতাম নিশ্চয়ই। আমরা এই সামনে থেকে দেখতে পাচ্ছি না সামনে কি আছে। এখন কিন্তু আমরা এর নিচেই যাব, তো চলো। এটা কিন্তু হচ্ছে টি গার্ডেনের রাস্তা, অনেকটাই কিন্তু নিচু, আবার ওঠার সময় পুরো খাড়া। বয়স্ক লোকেদের জন্য অসুবিধা আছে, তার জন্য খুব সাবধানে। এখানে সেই বাতাস উপরের মতনই জামা কাপড় পাওয়া যায়, সব জামা কাপড় পরে এখন ছবি ফবি তুলবে। এখানে কিন্তু রাস্তা হচ্ছে এরকম, আর এই নিচ দিয়েও কিন্তু রাস্তা আছে। চলো আমরা এখন এর উপরে উঠে দেখি কি আছে। এই নিচ পর্যন্ত যাওয়ার রাস্তা আছে, এই হচ্ছে সব লোক দাঁড়িয়ে আছে। এখান দিয়ে এবার নিচে নামবো, নিচে নেমে টোটাল দেখবো। আর এখান দিয়ে সিনারিটা কিন্তু অসাধারণ লাগছে, পুরো একদম মেঘের মধ্যেই দাঁড়িয়ে আছি। নিচে কিন্তু অনেকটা খাই, এই হচ্ছে চারিদিকের ভিউ। ওপরে যে দেখতে পাচ্ছ, ওপর দিয়ে কিন্তু আমরা আসলাম, এই পুরোটাই হচ্ছে চা বাগান। আমি কিন্তু এখন এখানে আছি, আর এখান দিয়ে নিচে নামবো। আর নিচে নামতে গেলে কিন্তু আমাদের এখান দিয়ে নামতে হবে। রাস্তা কিন্তু বয়স্কদের জন্য সোজা না।
এই আমি নিচে নেমে গেছি, আর এখান দিয়ে কিন্তু আমরা ওপারে যাব। ওপারের সিনারিটা কিন্তু আরো অসাধারণ। আর এখন কিন্তু আমি একদম নিচে চলে এসেছি। এর নিচে কিন্তু আর জায়গা নেই, এর নিচে হচ্ছে খাই। কিন্তু চা গাছগুলো কিন্তু এখানেও লাগানো আছে। এখানে যারা লোকাল আছে এগুলো ঠিক ইয়ে করতে পারবে যে কিভাবে নামবে কি করবে। আমরা কিন্তু এখানে রিস্ক নিতে পারবো না। রিস্ক নিতে গেলে কিন্তু কোনো অঘটন হয়ে যাবে। আর নিচে পুরো খাই আছে, আর এখানে কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে দেখো। আর আমরা ছিলাম কিন্তু ওই ওপর দিয়ে নেমে পুরো একদম চলে এসেছি নিচে। পরপর এখানে কিন্তু চা বাগান, চা গাছগুলো থাকে থাকে সাজানো আছে। আর এখানে কিন্তু একটা রেস্ট্রিকশন দেওয়া ছিল, আমি ওটা পার করেই এসেছি। তার জন্য ওই আগে আর যাচ্ছি না। ওই আগেও কিন্তু যাওয়ার রাস্তা আছে, কিন্তু ওইখানে আর যাচ্ছি না। তো চলো এই রকম একটা অদ্ভুত দৃশ্য দেখে আমরা আবার নেক্সট স্পটের দিকে এগোই। এখন সব থেকে নিচে আছি বলে তোমাদের এই দৃশ্যটা দেখাতে পাচ্ছি। এখন কিন্তু মেঘগুলো অনেকটা সরে গেছে, আর নিচে দেখতে পাচ্ছ পুরো জঙ্গলে ভর্তি। নিচেও কিন্তু চা বাগান আছে, ওইদিকে দেখো, ওইখানটায় দেখো চা বাগান, ওইখানে সব বাড়িঘর। এগুলো কিন্তু এতক্ষণ মেঘে ঢাকা পড়ে গেছিল, এর জন্য দেখা যাচ্ছিল না। ওই দেখো আমার আঙুলের সোজাসুজি ওখানেও বাড়ি আছে, চা বাগান, এখান দিয়ে পুরো চা বাগান। কিন্তু মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না, এখন অনেকটা সরেছে বলে তাও অনেকটা দেখাতে পারলাম। আর এইখান দিয়ে কিন্তু আমাদের উপরে উঠতে হবে, উপরে উঠে গাড়ি ধরবো, গাড়ি ধরে তারপর আবার নেক্সট স্পটে যাবো। জায়গা কিন্তু একটা मौसम बदलते रहता है हमेशा। ওই সোজা দেখো পুরো চা বাগান। এইমাত্রই কিন্তু মেঘে ঢাকা ছিল, এইমাত্রই পুরো পরিষ্কার হয়ে গেল, এখন পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। ये इसमें कीजिए, ये इसमें लौंग इलायची रोज पेपर सब, ये सब नेचुरल है, कोई एडिट। ये अभी जो आपने किया है ये ग्रीन टी होगा बना आपके पास? 180 ग्रीन टी है तो इसमें से बना हुआ हाँ है। एक मिनट ना सर, ये तो एडिट है। এটাই কিন্তু হচ্ছে তেনজিং রক। পাহাড়ের উপরে ক্লাইম্বিং করতে হবে। এটা হচ্ছে রাস্তার পুরো পাশেই আছে, জু ছাড়িয়ে। আর টি গার্ডেন থেকে উপরে ওঠার সময় এটা পড়ে। আর পাশে কিন্তু সব দোকান, এখানে সব গাড়ি দাঁড় করানো আছে, সব গাড়িগুলো নিচ দিয়ে আসছে। ক্লাইম্বিং করার জন্য কিন্তু 100 টাকা করে পার হেড। চলো এবার ভেতর দিয়ে দেখিয়ে দিই। এটা কিন্তু তেনজিং রকের ভেতরের রাস্তা, ডান দিকে বাদিকে শুধু দোকান। ডান দিকে বাদিকে কিন্তু দোকান আছে, খাবারের দোকান, তারপর সোয়েটার, চায়ের দোকান। এখানে ম্যাগি, মোমো এইসবও পাওয়া যাবে। তেনজিং রকের মেন আকর্ষণ এই যে দড়ি ধরে টেনে টেনে পাহাড়ে উঠতে হবে। ওই যে দেখো একজন কিন্তু এখানে আছে, একজন দড়ি ধরে বসে আছে, যে উঠেছে সে ওপরে, আর একজন আছে ইনি কিন্তু নামবে। এখন খালি পায়ে এই ইয়েটা করতে হবে, খালি পায়ে কিন্তু পা দিয়ে নামতে হবে। এখানে একজন উঠছে, একজন কিন্তু নামছে ডান দিক দিয়ে, আর একজন উঠছে বাঁ দিক দিয়ে। আর ডান দিকে কিন্তু পুরো পাহাড়, আর ডান দিকে কিন্তু পুরো ফাঁকা জায়গা, পাইন গাছে ভর্তি। আর এখানে কিন্তু পুরো চারিদিক মেঘে ঢাকা আছে।
বাচ্চা মেয়েটা কিন্তু ভয় পেয়েছে খুব, এখান দিয়ে কাঁদছে বাচ্চা মেয়েটা, নামবে কি করে।